বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী 2.3 এর 15 নম্বর থেকে 20 নম্বর পর্যন্ত এই 6টা অঙ্কের সমাধান করব। অঙ্কগুলো খুব সহজ আছে বন্ধুরা, খুবই সহজ। তোমরা যদি ধৈর্য সহকারে দেখো, আশা করি অনেক উপকৃত হবা। তো অঙ্কগুলো করার জন্য আমি একটা পিডিএফ তৈরি করছি, চলো আমরা পিডিএফ থেকে তোমাদেরকে দেখায় দেব। তো আশা করি তোমরা আমার পিডিএফটা দেখতে পাচ্ছ। ষষ্ঠ শ্রেণী গণিত অধ্যায় 2.3 অনুসরণী সমাধান 15 থেকে 20 পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অঙ্ক শুরু করার আগে তোমাদের প্রতি অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভালো লাগলে কমেন্ট করবা, শেয়ার করবা। 15 নম্বর অঙ্কে কি বলছে দেখো, 7 কেজি চালের দাম 280 টাকা হলে 15 কেজি চালের দাম কত? আমরা অঙ্কটা এইভাবে করতে পারি, দেখো যে 7 কেজি চালের দাম 280 টাকা, 1 কেজি চালের দাম কম হবে, কম হইলে জানো যে ভাগ হয়, তাহলে 280 ডিভাইডেড কত 7। তাই সুতরাং এখানে কত 15 কেজি চালের দাম, তাহলে বেশি হবে। তা 280 গুণন 15 ডিভাইডেড কত 7। এখন 7 দিয়া যদি আমি 280 রে ভাগ করি, দেখো 7 28 এর ভিতর কত 4 বাজে, আর এই শূন্যর শূন্য, তাই 40 দিয়া 15 রে গুণ দিলে 600 হয়। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে 15 কেজি চালের দাম 600 টাকা। এইটাই ছিল আমাদের উত্তর বন্ধুরা। এখানে 16 নম্বর অঙ্কে দেখো কি বলছে, যে একটি ছাত্রাবাসে 50 জনের 15 দিনের খাদ্য মজুত আছে, ওই পরিমাণ খাদ্যে 25 জনের কত দিন চলবে? অর্থাৎ ছাত্রাবাসে 50 জনের জন্য 15 দিনের খাবার আছে। এখন যদি 25 জন ছাত্র ওইখানে 50 জনের জায়গায় হয়, তাহলে কতদিন ওই খাদ্য চলবে এটা আমাদের বের করতে হবে। আমরা এটা এইভাবে করছি, দেখো যে 50 জন ছাত্রের খাদ্য মজুত আছে 15 দিনের, 50 জনের যদি 15 দিনের খাদ্য মজুত থাকে, তাহলে একজন ছাত্রের খাদ্য মজুত থাকবে বেশি দিনের। যে খাবারটা 50 জনে 15 দিন খাইবে, ওইটা যদি একজনে বলে যে তুমি খাও, তাহলে সে তো নিশ্চয়ই বেশি দিনে খাবে। তাই বেশি হলে কি হয়, গুণ হয়। তাহলে 25 জনের চলবো কম দিন, কম হইলে ভাগ হয়। তাহলে 50 গুণন 25 ভাগ কত, 50 গুণন 15 ভাগ হচ্ছে 25। এখন 25 50 এর ভিতরে কত 2 বার যায়, তাহলে 2 দেওয়া যদি 15 রে গুণ দেয়, তাহলে 15 গুণি কত হয় 30 হয়। তাহলে আমরা বলতে পারি যে 25 জন ছাত্রের খাদ্য মজুত আছে কত 30 দিনের। বন্ধুরা, এটাই ছিল আমাদের 16 নম্বর অঙ্কের উত্তর। 17 নম্বর অঙ্কে কি বলছে দেখো, একজন দোকানদার 900 টাকা একজন দোকানদার 9000 টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন 450 টাকা লাভ করে। তাকে প্রতিদিন 600 টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে? অর্থাৎ একজন দোকানদার এখন প্রতিদিন কত 450 টাকা লাভ করে, কত টাকায় 9000। এখন যদি তাকে প্রতিদিন 600 টাকা লাভ করতে হয়, তাহলে তাকে বিনিয়োগ কত টাকা বিনিয়োগ করতে হবে এটা বের করতে হবে। তাহলে আমরা অঙ্কটা এইভাবে করতে পারি, দেখো যে 450 টাকা লাভ করে কত 9000 টাকা বিনিয়োগ করে, 1 টাকা লাভ করব, কম টাকা বিনিয়োগ করে, কম হইলে ভাগ হয়। আর 600 টাকা লাভ করার জন্য কি আমাদের বিনিয়োগের পরিমাণ বাড়াইতে হবে। তাই 9000 গুণন 600 ভাগ হচ্ছে কত 450। এখন এই শূন্য দিয়ে যদি আমি এই শূন্যরে কাটি, তাহলে 45 90 এর ভিতর কত 2 বার যায়, আর এই শূন্যর এই যে এই শূন্যর এই শূন্য, তাহলে 20 দিয়া যদি 600 রে গুণ দেই, তাহলে 12,000 টাকা। এখন যদি দোকানদারকে প্রতিদিন 600 টাকা লাভ করতে হয়, তাহলে তাকে 12,000 টাকা বিনিয়োগ করতে হবে। বন্ধুরা, এটাই ছিল আমাদের 17 নম্বর অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভালো লাগলে কমেন্ট করবা, শেয়ার করবা। 18 নম্বর অঙ্কে কি বলছে দেখো, 120 কেজি চালে 10 জন লোকের 27 দিন চলে, তাহলে 10 জন লোকের 45 দিন চলতে হলে কত কেজি চাল প্রয়োজন হবে? 120 কেজি চাল দিয়া 27 জন লোক 10 দিন খাইতে পারে। এখন 10 জন লোকের 45 দিন যদি চলতে হয়, তাহলে কত কেজি চালের প্রয়োজন হবে? তা আমরা এটাই ভাবে লিখতে পারি, দেখো 27 দিন চলে 120 কেজি চালে, একদিন চলবো কম কেজি চালে, আর 45 দিন চলবো বেশি কেজি চাল। তাহলে দেখো যদি আমরা এটারে 9 দিয়ে কাটি, তাহলে 9 27 এর ভিতরে কত 3 বার যায়, আর 9 45 এর ভিতরে কত 5 বার যায়, 3 12 ভিতর 4 বার যায়, 3 4 12, আর এই শূন্যর শূন্য, তাই 40 দিয়া 5 এর গুণ দিলে কত হয় 200 কেজি। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং 45 দিন চলতে হলে 200 কেজি চাল প্রয়োজন হবে। এটা ছিল আমাদের 18 নম্বর অঙ্কের সমাধান বন্ধুরা। এরপর দেখো 19 নম্বর অঙ্কে কি বলছে, যে 2 কুইন্টাল চালে 50 জন ছাত্রের 30 দিন চলে, ওই পরিমাণ চালে 20 জন ছাত্রের কত দিন চলবে? তাহলে আমরা লিখতে পারি এইভাবে, যে 15 জন ছাত্রের চলে কত 30 দিন,
একজন ছাত্র চলবো বেশি দিন, বেশি হলে গুণ হয়। আর 20 জন ছাত্র চলবো কত কম দিন। তাহলে 2 এই শূন্য দিয়ে এই শূন্য যদি কাটি, তাহলে 3 দিয়ে 15 গুণ দিলে 3 15 45 হয়। এখন যদি আমরা 2 দিয়ে 45 এর ভাগ করি, দেখো 2 4 এর ভিতরে কত 2 বাজায়, আবার 2 5 এর ভিতরে কত 2 বাজায়, 2 দুগুণী 4, বিয়োগ করা কত 1 থাকে। তাহলে 22 সমস্ত 2 এর 1 দিন, অর্থাৎ 2 কুইন্টাল চালে 20 জন ছাত্রের কত 22 সমস্ত 2 এর 1 দিন চলবে। এটাই ছিল আমাদের 19 নম্বর অঙ্ক বন্ধুরা। 20 নম্বর অঙ্কে কি বলছে যে 25 জন ছাত্র বাস করে এমন ছাত্রাবাসে যেখানে সপ্তাহে পানির প্রয়োজন হয় কত 625 গ্যালন। 25 জন ছাত্রের জন্য এক সপ্তাহে কত 625 গ্যালন পানি লাগে। তাহলে সপ্তাহে 900 গ্যালন পানিতে কতজন ছাত্রের প্রয়োজন মিটাতে পারবে। এখন 625 গ্যালন পানিতে চলে কত 25 জন ছাত্রের, 1 গ্যালন পানিতে চলবো কম জন ছাত্রের, আর 900 গ্যালন পানিতে চলবো বেশি জন ছাত্রের। তাহলে 25 625 এর ভিতরে কত 25 বাজায়, আর 25 900 ভিতরে কত 36 বাজায়। তাহলে সুতরাং 900 গ্যালন পানিতে কত 36 জন ছাত্রের চলবো। বন্ধুরা এটাই ছিল আমাদের 20 নম্বর অঙ্ক। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। তো আমরা পরবর্তী টিউটোরিয়ালে 21 নম্বর থেকে পরের অঙ্কগুলো দেখা দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।